এভরিওয়ান, আমি আলিশা। আর আজকে আমি চলে এসেছি অষ্টমী মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ একটা জিমিচু পরেছিলাম, এটা প্যাস্টেল শেডের ওপরে পশমিনা ওয়ার্ক করা আর এডি ডায়মন্ড দিয়ে স্টাইলিং করেছিলাম। আর এখানে দেখো আমি একটা লোটাস মা দুর্গাকে দিচ্ছিলাম, মা দুর্গার পায়ে দেওয়ার জন্য দিচ্ছিলাম। আর ওই যে তনু দাদা, তো আর একটা শাড়িও দেওয়া হয়েছিল ঠাকুরকে, কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো এরপরে আমি আর শান্তনু অঞ্জলি দিলাম। আমরা দুর্গাপুজো এবছর নিয়ে মোট 11 বছর একসাথে কাটালাম। আর বিয়ের পরে এটা আমাদের সেকেন্ড দুর্গাপুজো ছিল। যদিও বা আমরা কিন্তু বিয়ের আগে কোনো দিনও একসাথে অঞ্জলি দিইনি। আমি আমার পাড়ায় দিতাম আর ও ওর পাড়ায় দিত। এখন কিন্তু আমার এই পাড়ায় আমি অঞ্জলি দিই। এই পাড়ার মায়ের মুখটা খুব সুন্দর, কিন্তু আমার পাড়ার মা দুর্গাকেও আমি প্রচণ্ড মিস করি। যদিও বা আমি নবমী দশমীতে ওখানে মায়ের বাড়িতে যাই, সেটা পরের ব্লগে তোমাদের ডেফিনেটলি দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে কিন্তু অঞ্জলি দিচ্ছিলাম। এই অঞ্জলি দেওয়াটার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি, আনন্দ লুকিয়ে থাকে প্রত্যেকটা বাঙালির, কি তাই তো? আর মায়ের মুখটাও দেখো কি সুন্দর মায়াময়ী হয়ে ওঠে এই সময়। তো এরপরে আমরা বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। আশেপাশের পান্ডাল হপিংগুলো সেরে নিলাম, যেরকম আহিরিটোলা, তারপরে কুমোরটুলি, এই প্যান্ডেলগুলো দেখার জন্য কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। অষ্টমীর অঞ্জলিটা কমপ্লিট হওয়ার পরপর প্রতি বছরই আমরা মোটামুটি প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে যাই। আর বেরিয়ে যাওয়ার পরে এই যে মাইকে মন্ত্রগুলো শুনতে পাই না, এইগুলো শুনলে কিন্তু একটা আলাদাই ফিলিংস হয়। তো যাই হোক, বৃষ্টিমশাই এসে গিয়েছিল, তাতে অবশ্য বাঙালির ঠাকুর দেখার কোনো কমতি ছিল না। আমরা চলে গিয়েছিলাম টালা প্রত্যয়, তারপরে টালা বারোয়ারি দেখলাম। বিকেলবেলা চলে গিয়েছিলাম আলিপুর সার্বজনীনে, আর তারপরে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে গিয়েছিলাম বেশ অনেকটা পথ পেরিয়ে বেহালা, যেটা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটাই। তো বেহালার ঠাকুরগুলো দেখতে দেখতে রাত্রিবেলা বেশ অনেকটাই ভারী বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে আমরা ডিনার করতে ঢুকে গেলাম। চ্যানেলে কিন্তু অষ্টমীর একটা বড় ব্লগ আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। বাই।